This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. লোকসভা ভোটও বুঝিয়ে দিল ভাঙড়েই পড়ে আছে। আর সেখানে তৃণমূলের টক্কর আইএসএফ এর সঙ্গে। যাদবপুর লোকসভা কেন্দ্রের টক্কর তৃণমূল, বিজেপি আর সিপিএম এর। আইএসএফ প্রার্থী থাকলেও অন্য 6 বিধানসভা কেন্দ্রে তাদের তেমন দাপট নেই, কিন্তু ব্যতিক্রম ভাঙড়। সেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোটের দিনও তৃণমূল আর আইএসএফ এর টক্করেই রক্ত ঝরল, বোমা পড়ল, গুলি চলল। যেখানে সেখানে পড়ে আছে তাজা বোমা, কোথাও আবার বোমা ফাটার চিহ্ন। মারমুখী গ্রামবাসীর ইটের মুখে পুলিশ পালাচ্ছে। লাইট পোস্টের আড়ালে লুকিয়ে বাঁচতে চাইছে শৈশব। ইট পড়ল আমাদের প্রতিনিধির গায়ে। একটা বিরাট বড় ইট এসে আমার গায়ে লাগলো। হঠাৎ পুলিশ সক্রিয় হয়ে উঠছে, লাঠি উঁচিয়ে তাড়া, সেখানেও খবরদারির মুখে শৈশব। শুরুতেই বেশ কয়েকটি ঘটনা। আরে চলুন না, যেতে বলছি এখান থেকে, চলুন। ফুলবাড়ি, নলমুড়ি, সাতুলিয়া, অশান্তি মূলত এই 3 জায়গাতে। সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, এর সামনে এখানে যেটা অভিযোগ যে তৃণমূলের কর্মী সমর্থকরা নাকি সকালবেলা এখানে বোমাবাজি করে, এবং যেটা আইএসএফ কর্মী সমর্থকদের অভিযোগ যে এখানে গুলিও চালানো হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। সাতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এখানেই গণ্ডগোলের সূত্রপাত। কি হয়েছে দাদা? আমি সিপিএমের এজেন্ট ছিলাম, আমার ভাইও সিপিএমের এজেন্ট 70 নম্বরের, আমি 63 নম্বরের এজেন্ট। আমরা যখন দলবদ্ধভাবে একসাথে এজেন্ট দিতে আসছি, তখন তৃণমূলরা ওরা আমাদের উপরে হামলা করেছে। হামলা করলে আমার ভাইয়ের মাথাটা তো ফেটে গেছে। আমি বাথরুমের দাঁড় থেকে গিয়ে তোমাদের এইখানে এসেছি। পূর্ব সাতুলিয়া গ্রামের এই মুহূর্তে আইএসএফ কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন, এবং তাদের যেটা অভিযোগ, সকাল থেকে এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বা তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তারা এখানে এসে বোমাবাজি করছে, ভয় দেখিয়েছে, গুলি করছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কি যে ভোট দিতে যাবে না, এজেন্ট বসতে দিচ্ছে না, আমাদেরকে বলছে ভোট দিতে যাবে না, বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। সারা রাত বোমাবাজি করছে, মানে দিনের বেলা বন্দুক বের করছে আর বোমাবাজি করেছে। সকালবেলা এজেন্ট নিয়ে গিয়েছি, এজেন্ট নিয়ে যাওয়ার পরে ওখানে দাঁড়িয়েছিলাম। এবারে আমাদের এখানকার টিএমসির কিছু দুষ্কৃতী গিয়ে আমার মাথায় ইটির বাড়ি মাথায় মেরেছে, মাথাটা ফেটে গিয়েছে। আর 3-4 রাউন্ড ওখানে গুলি চালিয়েছে, একটা ছেলের গুলিও লেগেছে আমাদের ওখানে। এখনও বেশ কিছু জায়গায় ঠিক এভাবেই তাজা বোমা পড়ে রয়েছে। বোমা ফাটার পরে যে সুতুলি, সেই সুতুলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এইখানে দেখো এই মুহূর্তে পড়ে রয়েছে এই যে বোমার সুতলি পড়ে রয়েছে, এখানে বোমার সুতলি পড়ে রয়েছে। একদম এখানে যে বোমাবাজি, এই যে একদম বুথের পাশে বোমাবাজি হয়েছে, এবং তার পাশে তুমি দেখতে পাবে তাজা বোমা পড়ে রয়েছে। সাতুলিয়াতে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে যে খণ্ডযুদ্ধের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙা হয়েছে, এবং বেশ কয়েকজন তৃণমূল নেতা কর্মী তারাও আহত হয়েছেন। এখানে বসে আছি, ওরা আচমকা এসে বলেছে মারে পার্টি অফিস বন্ধ কর। ওরা বলে গাপ মাছ চালাচ্ছে, ওর ভেতরে কুচে যাচ্ছে সব, যে এখান থেকে আমরা পড়ে গেছি। বোম বাস্টিং করে সারা রাস্তা বোমে সয়লাভ করে দিচ্ছে। আপনাদের বিরুদ্ধেও তো গুলি চালানোর এবং বোমাবাজির অভিযোগ করছে আইএসএফ। আমরা এইখানে বসে রয়েছি, কোনো রকম ঝামেলায় যাই না। আমরা দেখছি যে এই মুহূর্তে ঠিক সেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে এভাবে বোমার সুতুলি, অর্থাৎ বোমা যে এখানে বর্ষণ করা হয়েছিল তার ছবিও স্পষ্ট। তৃণমূল যে আমরা যদি বোমাবাজি করি তাহলে আমাদের মাথাটা ফাটবে কেন? পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের আর কি আক্রমণ করেছে। ভাঙড়ের সব জায়গাতেই তৃণমূল আর আইএসএফ এর টক্করেই অশান্তি। আমরা সিপিএম আইএসএফ আমরা চুপ করেছি, আইএসএফ ঝামেলা করিনি, টিএমসি রাই করেছে। এজেন্টকে ধরেছে, এজেন্ট বসবে, তাদের মারধর করেছে। এই একজন এজেন্ট আমার ভাই। পুলিশরা ইয়ে নেই, টিএমসি আমার দিছে। পুলিশ কি করছে? এত পুলিশ তো আছে। পুলিশ বাহিনী টিএমসি চলে, পুলিশ বাহিনী কি করবে?
অ্যাকচুয়াল রাজ্য পুলিশ সত্যি বলতে চটি পুলিশে পরিণত হয়ে গেছে। এরা চটি চাটতে এতটাই ব্যস্ত হয়ে গেছে, সাধারণ কর্মী থেকে শুরু করে সমস্ত ভোটে যারা এজেন্ট হয়েছে আমাদের, ওদেরকেও ভোট দানে বাধা দিচ্ছে, প্লাস বুথে খেতে বাধা দিচ্ছে, আটকে দিচ্ছে। তৃণমূলের অভিযোগের আঙুল আইএসএফ এর প্রার্থী নূর আলমের দিকে, তিনি আবার আঙুল তুলছেন তৃণমূলের দিকে। আমার মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, আমার মেয়ের মাথা ফাটিয়ে এখানে আমার একটা বাস মেরেছে, নুর আলম থেকেই মারপিটটা করেছে ওরা। নুর আলম খান চৌধুরী এখানে এসে ঝামেলা রাখে, যেমন পঞ্চায়েতে নৌসাদ সিদ্দিকী যেরকম ঝামেলা করেছে, গণহত্যা করেছে, ঠিক নুর আলম চৌধুরী সেম কেস। আমি এজেন্টদেরকে নিয়ে গেলাম বুথে যাওয়ার মুখে, এক দল প্রায় 1 থেকে 2000 টিএমসির দুষ্কৃতী গুন্ডা বাহিনী, ওরা নাকি আউসান এবং মস্তানের বাহিনী বলে পরিচিত, শওকত মোল্লার নির্দেশে ওরা আইএসএফের সমস্ত কর্মীকে রাস্তা আটকাচ্ছে। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তারা সন্ত্রাসের সাহায্য নিচ্ছে, তারাই গাজোয়ারির ঘটনাগুলো ঘটাচ্ছে। ভাঙড়ের মানুষ তৃণমূলের পাশ থেকে সরে গেছে, তৃণমূল সেই কারণে আক্রমণ চালায়। ইতিমধ্যেই ভাঙড় আবার উত্তপ্ত হয়ে উঠেছে। পঞ্চায়েত নির্বাচনে আমরা বেলাগাম হিংসার ছবি দেখেছিলাম এই ভাঙড়ে, এবং সেই ছবির পুনরাবৃত্তি আবার দেখা যাচ্ছে। সোনার দাম সামান্য কমলো, 10 গ্রাম পাকা সোনার দাম 72,550 টাকা, 10 গ্রাম গয়নার সোনার দাম 66,500 টাকা। বাসন্তীতে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, রেহাই পায়নি 8ম শ্রেণীর ছাত্রীও, মাথা ফাটিয়ে দেওয়া হয় বাড়ির বয়স্ক গৃহকর্তার। আতঙ্ক এমনই, জখম হয়েও ঘরবন্দি পরিবার। প্রশাসনের কাছে সাহায্য চাইলেন বিজেপি সমর্থক সীতানাথ মণ্ডল। জয়নগর লোকসভা কেন্দ্রের ভোটার বাসন্তী ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সীতারাম মণ্ডল। সীতারাম ও তার পরিবার এলাকায় বিজেপির সমর্থক হিসেবে পরিচিত। অভিযোগ, গত কয়েকদিন ধরে তাদের ভোট না দেওয়ার জন্য লাগাতার হুমকি আসছিল। ভোট শুরুর কয়েক ঘন্টা আগে শুক্রবার শেষ রাতে অস্ত্র লাঠিসোঁটা নিয়ে সীতারাম মণ্ডলের বাড়িতে চড়াও হয় জনাকুড়ি দুষ্কৃতী। ঘুমন্ত অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ছেলে, বৌমা, এমনকি স্কুল পড়ুয়া নাতনিও। আক্রান্তদের অভিযোগ, হামলাকারীদের ভয়ে ঘর থেকে বেরোতে পারছেন না। আক্রান্তদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উঠোনে ফেলে মানে মাত্র মারে, লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়েছে, মাথাটা মানে ফেটে গেছে। এটা টিএমসি করে। প্রথমে এসে ওরা হুমকি দিয়ে গেছে, যাওয়ার পরে ভোট দিতে যাবি না। পরেক্ষণ এসে আমার শ্বশুরের খাটে শুয়েছিল, ওখান থেকে টেনে নিয়ে দা কুড়ুল দিয়ে ওখানে ধরে মারপিট করছে, কুপাচ্ছে। আমাকে টিএমসির লোকরা মেরেছে। কি দিয়ে মেরেছে? লাঠি দিয়ে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। এই যে অভিযোগ, এটা টোটালটা এর কোনো ভিত্তি নেই, কারণ ঝড়খালিতে এমন কোনো পরিবেশ নেই যে বিজেপির যারা করছে তাদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না, মারধর করতে হবে না। টোটাল আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে সারা জায়গায় ঘুরে, টোটাল পিসফুল। ফের হামলা হতে পারে, এখন এই আশঙ্কায় কার্যত ঘরবন্দি মণ্ডল পরিবার। নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন আক্রান্তদের। তাদের চোখে মুখে কিন্তু রীতিমতো আতঙ্কের ছাপ, এমনকি বাড়ির একটি ক্লাস 8-এ পড়া ছাত্রীকেও পর্যন্ত কিন্তু মারধর করা হয়েছে বলে অভিযোগ। বাসন্তী থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। মূল অভিযুক্ত প্রদীপ রায় গ্রেফতার শিলিগুড়ি জংশন এলাকা থেকে। প্রদীপ রায়ের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিল রামকৃষ্ণ মিশন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।